আসসালামু আলাইকুম গাইজ, আমি যাইতেছি আমার ভাতিজের মাদ্রাসায়। তো মাদ্রাসায় এসে গেলাম। ওইটা হচ্ছে মসজিদ, আর মসজিদের সাইডে কিন্তু খেলার জায়গা। তো এক পাশে হচ্ছে খেলার জায়গা, আর ওই পাশে হচ্ছে বোর্ডিং, যেখানে বাচ্চারা খাওয়া দাওয়া করে। আর ওইটা হচ্ছে উপরতলা হচ্ছে হিফজখানা, আর নিচতলা হচ্ছে নুরানি। তো দেখতে পাচ্ছেন মাদ্রাসাটা কিন্তু অনেক সুন্দর। তবে কিছু জায়গা নিয়ে করা হয়েছে, এখানে আবার বাচ্চারা খেলাধুলা করতেছে। কারণ এরা এতটুকু সময় পায়, আধা ঘন্টা সময় পায় আসর নামাজের পর থেকে মাগরিবের নামাজ আগ পর্যন্ত যতটুকু খেলতে পারে। তো ওরা আবার কিছু না পেয়ে বোতল নিয়ে খেলা করছে দেখেন। আসলে একটা কথা কি জানেন, বাচ্চাদেরকে বাসা বাড়িতে না রেখে মাদ্রাসায় সবসময় বেশি রাখার চেষ্টা করবেন। এখানে তারা সেফটি থাকবে। তো তারা কিন্তু হুজুরের আড়ালেই থাকে, কারণ একজন হুজুর তাদেরকে দেখাশোনা করে। তো তার জন্য দেখেন এখানে অনেক বাচ্চারা খেলাধুলা করতেছে, কেউ ইট নিয়ে, কেউ ঘুলি নিয়ে, যে যার ইচ্ছা মতো। এবার আসলাম, আমি বাসা থেকে নিয়ে আসলাম খাবার আমার ভাতিজাকে খাবার দেওয়ার জন্য। তো তারা আম্মু রান্না করে পাঠাইছিল তাদেরকে বসিয়ে খাওয়ানোর জন্য। তো একটা একটা করে করলাম আমি নিজেই, কারণ ওরা খুলতে একটু লজ্জা বোধ পাচ্ছে। তাই এখানে ভাত আছে, আর ওইটা হচ্ছে আপনার মাছ ভেঙে ভেঙে টক জাতীয় তরকারি। আর এখানে আছে তোমার মুরগির মাংস। তো তারা খাবার শুরু করে দিল, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই দুইটাই হচ্ছে আমার ভাতিজা, একটা বড় আর একটা ছোট্ট। তো তারা মনে করেন খাবার খাইতেছে, আমাকে বলতেছে চাচ্ছ তুমিও খাও। আমি বললাম না বাবা, তোমরাই খাও, তোমরা খাইলে আমার খাওয়ানো হবে। তারপরে মনে করেন তারা খাবার খাইতেছে। একটা কথা মাথায় রাখবেন কি জানেন, মাদ্রাসায় লেখাপড়া করালে সে হাফেজ হয় পারবে কিনা সেটা হচ্ছে তোমার ভাগ্য। তবে মাদ্রাসায় আসলে কিন্তু আমল আখলাকটা ঠিকতে হয়, এটা কিন্তু শিওর, বুঝছেন। আমাকে বলতেছে চাচ্ছু দেখলেই তো হবে না, খাও আমাদের সাথে। আমি বললাম না বাবা, তুমি খাও। তারপর আমার ছোট যে ভাতিজাটা, ওইটা কিন্তু একটু লজ্জাবোধ, সে সামনে আসতেই চায় না। তারপর আমি বললাম সবটুকু নিয়ে খাও, এটা তো আবার ফিরিয়ে নেওয়া যাবে না। তো আপনারা আবার মনে মনে ভাববেন এটা আবার কোন বেলার খাবার। আসলে তারা খাবার কে নিয়েছিল আসলে নামাজের পর, যেহেতু আমি আসছি এখানে, তার জন্যই তার আম্মু দিয়েছিল খাবার খাওয়ানোর জন্য। আসলে আমিও বসে বসে দেখে তাদের খাবার দেখতেছিলাম, তারা কিভাবে খায়, আমার কাছে ভালো লাগে। তো খাবার মাঝখান থেকে কিন্তু আমি মোবাইলটা একটু বাঁকা করেছিলাম তাকে দেখার জন্য, কিন্তু সে দেখে কিন্তু তার অনেকটা লজ্জা বোধ হয়। লজ্জা লেগে কিন্তু সে সরে গেল। আসলে তার লজ্জাটা একটু বেশি। তারপর আমাকে বলতেছে চাচ্ছু তুমি আমাকে ভিডিও করো কেন। আমি বললাম বাবা, ভিডিও করলে কিছু হবে না তো। আর সেও খাবার খাইতেছে। হাই রে চাচ্চু, আমাদের জন্য কষ্ট করে নিয়ে আসছে আমরা খাওয়ার লাইগা। কি না মজা লাগতেছে চাচ্চু, বসে বসে দেখতেছেন। আচ্ছা চাচ্চু, আমি আসতেছি। কিন্তু সে আমাকে বসে থাকতে থাকতে দেখে চলে গেল। এবার খাবার শেষ পর্যায়ে এবার তাদের বেতন দিলাম 5,000 টাকা। তো একটা একটা করে গুনছিলাম কত, আর 1500 টাকা দিয়েছিলাম তাদের, মানে মজা টজা খাওয়ার জন্য, ফল ফুড খাওয়ার জন্য। 5,000 টাকা হচ্ছে বেতন, আর 1500 হচ্ছে তাদের জন্য। আমরা দুইজনের বেতন 1500 টাকা কেটে দাও নি।